নবীজি বলছেন কারো উপর হজ ফরজ আর সে হজ করে নাই, আমি জানি না সে কি ইহুদি হয়ে মারা গেল না আও নাসরানিয়ান না নাসারা হয়ে মারা গেল। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ। যেই লোকটার উপরে হজ ফরজ হইছে আর লোকটা হজ করছে, তাকে আল্লাহ কোনো প্রতিদান দিবেন না, শুধুমাত্র তাকে জান্নাতটা দিয়ে দিবেন। আরবি 12টা মাসের কিছু মাস মহত্বপূর্ণ, কিছু মাসের কিছু আমলের বিষয় আছে, কিছু মাসের আমল নেই, বাট ওই মাসে বৃহত্তর কোনো ঘটনা সংঘটিত হয়েছে, এটা ঐতিহাসিক মাস। সেখান থেকে এই যে একটা হজের মৌসুম চলে আসছে, কি চলে আসছে? হজের সময়। এটা এখন একটা প্রেক্ষাপট। হজের সময় মুসল্লিরা হজ সম্পর্কে একটু জানবে, কারণ আমাদের পাঠ্য বইতে আমাদেরকে এটা শিখায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ। যেই লোকটার উপরে হজ ফরজ হইছে আর লোকটা হজ করছে, নবীজি বলছেন লাইসা লাহুল জাযা, তাকে আল্লাহ কোনো প্রতিদান দিবেন না, শুধুমাত্র তাকে জান্নাতটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। যিনি হজ করছেন আল্লাহ তাকে কি দিবেন না? কোনো প্রতিদান নাই, একটাই প্রতিদান তার, সেটার নাম কি? জান্নাত। যাদের উপরে হজ ফরজ, আমরা যদিও হজের ক্ষেত্রে একটু তাখির যায়, কিন্তু যেই পরিমাণ তাখির বর্তমান সময়ের মানুষ করে এটা উচিত নয়। নবীজি বলছেন কারো উপর হজ ফরজ আর সে হজ করে নাই, আমি জানি না সে কি ইহুদি হয়ে মারা গেল না আও নাসরানিয়ান না নাসারা হয়ে মারা গেল। হজ এমন একটি ইবাদত, এই ইবাদত অর্থ থাকলেই হয় না, এই ইবাদত আল্লাহর তরফ থেকে কবুলিয়াত লাগে। কি লাগে ভাই? আল্লাহর মেহমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তারা আল্লাহর মেহমান। সে লাব্বাইক বলে। আর হজে যদি কারো অবৈধ অর্থ থাকে, কি অর্থ? নবীজি বলছেন মান হাজ্জা লিল্লাহ, যেই লোক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হজ করবে। কার জন্য? আল্লাহর জন্য। মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে। আল্লাহর জন্য যে হজ করে না, হজে যার ডিফারেন্ট নিয়ত থাকে, হজ করার পর যার হাজী হওয়ার ভাব থাকে, নবীজি বলছেন সে যখন লাব্বাইক বলে তো আসমান থেকে ফেরেশতারা বলে লাইসা লাকাল লাব্বাইক, তোমার জন্য কোনো লাব্বাইক নেই। অবৈধ টাকা দিয়ে যে হজে যায়, উনি যখন বলে আল্লাহ আমি হাজী, তা আল্লাহর ফেরেশতারা জবাবে বলেন তোর জন্য কোনো হাজিরা নাই। তোর জন্য কি নাই রে ভাই? কোনো হাজিরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তুমি যদি হজে আসো, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তুমি যে বাড়িতে যাইবা, যারা আমরা হজ করছি আমরা ফিল করি যে এই ঘোষণা আমার জন্য, নবীজির ঘোষণা। আপনি আনন্দে উদ্বেলিত হন, আপনি আনন্দ ফিল করেন, আপনার চেহারার মধ্যে যেন আনন্দের উদ্ভাস, আনন্দের আভা ছড়ায় যায়। নবীজি বলছেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হাজিরে তুমি যখন বাড়িতে যাবা তো তুমি ওইভাবে বাড়িতে যাবা যেইভাবে তোমার মা তোমাকে দুনিয়াতে প্রসব করছে। একটা গুনাহ, একটা কলঙ্ক, একটা অন্যায়ের চিহ্ন আল্লাহ পাক তোমার আমলনামায় রাখবেন না। ওয়ালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, দুইটা শব্দ। সে কোনো অন্যায় করবে না, গুনাহ করবে না, সুন্দর করে হজটা করে আসবে, সে ফিরে আসবে কার মতো ভাই? তার মা তাকে যেমন আজকেই দুনিয়াতে ভূমিষ্ঠ করছে। দেখেন আমাদের জন্য হজটা খুব সহজ, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হজটা এত সহজ ছিল না।
নবীজির জন্য হজটা অত্যন্ত কঠিন ছিল। নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন এর মৌলিক একটা উদ্দেশ্য হজ প্রতিষ্ঠা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করে, খানায়ে কাবা নির্মাণ করে তাওয়াফ করছেন, দাওয়াত দিয়েছেন, মানুষ এখানে আসবে, হজ করবে, ইবাদত করবে। ওই ইবাদত খানা কালের বিবর্তনে 313 মূর্তিতে ভরপুর হয়েছে। নবী আলাইহিস সালাতু সালাম আসলেন, ওনার যতগুলো এজেন্ডা, যতগুলো লক্ষ্য, যতগুলো গোল, এর মধ্যে একটা গোল খানায়ে কাবাকে মূর্তি মুক্ত করে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ওই হজকে পুনরুদ্ধার করা। জার্নিটা এত সহজ ছিল না। জার্নিটা কি ছিল না? এত সহজ না। তখনকার আচ্ছা নবীজি যখন এটা প্রক্রিয়া আরম্ভ করলেন, ওনার শত্রু কারা হইলেন? বলেন তো দেখি, নবীজির শত্রু কারা হয়েছে? হ্যাঁ 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 বলেন কারা? আপনজন কারা? বলেন আরো দুইজন বলেন, বলেন কারা? মক্কার লোকদের ডাকে ভাই বলেন, অসুবিধা নেই। কারা নবীজির শত্রু হয়েছে? কারা? শুনেন, আমরা ইসলামের বিধানগুলো শুধু পালন করলে হবে না, ইসলামের বিধানের তাত্ত্বিক মাধুর্যতা, এটা তাত্ত্বিক দর্শন, তাত্ত্বিক ধাক্কা সম্পর্কে জানতে হবে। নয়তো আপনি হজ করে আসলেন, হজ করে এসে হজের জন্য তৈয়ারি হইলেন, কিন্তু মূলত হজের যে গোল ফিট হইল না। দেখেন, আমরা সবাই মনে করি মক্কার লোকজন তার বিরোধিতা করছে। না ভাই, নবীজির বিরোধিতা 1 নাম্বার করছে পয়সাওয়ালা। কারা? সবাই করে না। 1 নাম্বার কারা? 2 নাম্বার ক্ষমতাবানরা। 2 নাম্বার কারা? 3 নাম্বার সামাজিক ভাবে যারা প্রতিষ্ঠিত তারা। নিম্ন শ্রেণী মধ্যবিত্ত নবীজির বিরোধিতা করে। 1 নাম্বার বিরোধিতা করছে যারা পয়সাওয়ালা, 2 নাম্বার বিরোধিতা করছে যারা ক্ষমতাবান, 3 নাম্বার বিরোধী ছিল যারা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। এই 3 শ্রেণী। আপনি আবু জাহেলের নাম শুনেন, উতবার নাম শুনেন, সাইবার নাম শুনেন, আবু লাহাবের নাম শুনেন, আবু সুফিয়ানের নাম শুনেন, সবাই এই 3 ক্যাটাগরির কোনো এক ক্যাটাগরি। বাট দেখেন, তারা তখনকার বড় বড় ধনী, বড় বড় পুরা পৃথিবীর ক্ষমতায়নের যে ব্যবস্থাপনা, এটা 3টা জায়গায় সীমাবদ্ধ। দুনিয়াতে অনেক দেশে রাজতন্ত্র আছে। কি আছে? রাজতন্ত্রের ক্ষমতা নির্দিষ্ট একটা পরিবারের হাতে, রাজতন্ত্রের পয়সা নির্দিষ্ট ওই পরিবারের হাতে। না ভুল বললাম? আমরা যে সকল রাষ্ট্রে থাকি, এ সকল রাষ্ট্রে গণতন্ত্র নামক একটা খোলস আছে। কি আছে ভাই? গণতন্ত্র নামক একটা আবরণ দেওয়া আছে। গণতন্ত্র নামক কি দেওয়া আছে? আবরণ। বাট এই গণতান্ত্রিক আবরণেও রাষ্ট্র ক্ষমতা, এখানে প্রভাব বিস্তার করে পয়সাওয়ালা, এখানে প্রভাব বিস্তার করে রাজনীতিবিদ, এখানে প্রভাব বিস্তার করে ধর্মীয় অনুশাসন। তখনকার আরবওয়ালাদের মধ্যে ক্ষমতার এই যে কুক্ষিগতকরণ, এটাও এই 3টাকে কেন্দ্র করেছিল। দেখেন, আমরা জানি অনেক দেশে নির্বাচন হয়, নির্বাচনের পরে নতুন সরকার ক্ষমতায় আসে, তারপরও রাষ্ট্র চালায় পিছন থেকে আর্মি। এরকম রাষ্ট্র দুনিয়াতে আছে না নাই? নির্বাচন হয়, রাষ্ট্র পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, কিন্তু মানুষ জানে যতই নির্বাচন হোক ক্ষমতা রাষ্ট্র চালাইতেছে কে? পিছন থেকে বলে দেওয়া হয় যে দেখো, তোমার যা বলবো তা শুনবা, নয়তো তুমি আগামীবার থাকতে পারবা। থাকতে তো পারবাই না, তোমার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হবে আজীবন জেলখানায় গিয়ে। নবী আলাইহিস সালাতু সালামের যুগেও এই মেরুকরণটা ঠিক এমনই ছিল। নবী আলাইহিস সালাতু সালামের যুগের মেরুকরণটা ডিফারেন্ট ছিল না। কুরাইশদেরকে মানুষ ভয় পাইত কেন? দেখেন, আপনারা জানেন একটা হুস্তি বাহিনীর ঘটনা ঘটছিল নাকি? ঠিক না? হুস্তি বাহিনীর ঘটনা। হুস্তি বাহিনী আসছে মক্কা ভাঙার জন্য, ভাঙতে পারছিল না। আল্লাহর তরফ থেকে গায়বী নুসরত আসছিল।
তখন কি মুহাম্মদ রাসূলুল্লাহ কুরাইশদের সাথে ছিলেন না? ছিলেন না। কি করেন নাই? দেখেন, একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য পাশের রাষ্ট্র থেকে রাজা আসছে, ওই রাষ্ট্রকে বাঁচানোর জন্য আসমান থেকে আবাবিল আসছে। আপনি বুঝেন, এরপর থেকে ওই রাষ্ট্রের যারা ক্ষমতাবান তাদের সাহস, তাদের মানসিকতা, তাদের অহংকার কোন জায়গায় গেছে। এরপর থেকে আশেপাশের লোকজন তাদেরকে কি পরিমাণ ভয় পাওয়া খাইছে রে, তো বিশাল ব্যাপার। আসমান থেকে পাঠিয়ে এদেরকে বাঁচানোর জন্য। এই ঘটনা ঘটার পর মক্কার যারা ক্ষমতাবান, পয়সাওয়ালা, সামাজিকভাবে প্রতিষ্ঠিত ছিল তাদের উচ্ছৃঙ্খলতা 10 গুণ বেড়ে গেছে। আর আশেপাশের লোকজন সঙ্গত কারণে এদেরকে ভয় পাওয়া আরম্ভ, যে বাপরে বাবা, এটা বিশাল। তো নবী আলাইহিস সালামের হজের জার্নিটা সহজ ছিল না। কি ছিল না? আজকে আমরা শুরু করলাম যে নবীজির হজের জার্নিটা, ভাই 1400 মানুষ হজ করতে গেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, এই বায়াত করে যে আমরা জান দিয়ে ওই হজটা হজের মতো না, বিমান দিয়া এটা খাওয়াইতে 1400 মানুষ নামছেন, তাদের লক্ষ্য টার্গেট একটা গণহত্যা হবে। আর গণহত্যায় স্বেচ্ছায় জেনে আমরা সেখানে অংশগ্রহণ করছি। এবং নবী আলাইহিস সালামকে হত্যা করার জন্য 80 জনের এক গুপ্ত বাহিনী কুরাইশ থেকে আসছিল। 80 জনের মুখে মুখোশ করা ছিল। লম্বা একটা জার্নি ছিল নবী আলাইহিস সালামের এই হজ প্রতিষ্ঠা। এবং নবীজির মূল কাজ ছিল হজকে কি করা। কারণ তখনকার মক্কা এমন ছিল, একই রুমের মধ্যে এটা বহুতান্ত্রিক ধর্মের উপর। ইউরোপ আমেরিকাতে এখন এরকম অনেক মসজিদ তো না, ইবাদতখানা আছে, যে ইবাদতখানায় কোরআন শরীফও তাকে রাখা আছে, বাইবেলও তাকে রাখা আছে। হিন্দু গ্রন্থের নাম কি? গীতাও তাকে রাখা আছে, তাওরাতও তাকে রাখা আছে। যে যা ইচ্ছা দেওয়ালে কিছু, দেওয়াল দেখে বোঝা যায় না এটা মসজিদ না, সব তাকে। তা আপনি এক পাশে নামাজ পড়তেছেন, উনি এক পাশে হিন্দু, উনি পূজা দিতেছে। তো তখনকার মক্কা, এই মক্কা খানায় কাবা এমন হয়ে গেছে, এটা বহুমাত্রিক ধর্মের একটা জায়গা। এখানে কেউ এক মূর্তির পূজা করে, কেউ আরেক মূর্তির পূজা করে। এই ঢুকতে ঢুকতে মূর্তি কয়টা, এতগুলো মূর্তিকে উৎখাত করে এখানে হজ সম্পাদন করা জার্নিটা কি ছিল না? এটা কঠিন একটা জার্নি ছিল। নবী আলাইহিস সালাম এই জার্নিটা কিভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করছেন আমরা লম্বা করে শুনবো। এবং ওই জার্নির সাথে কিভাবে আমাদের বর্তমান দুনিয়া চলছে। আপনি যদি সচেতন মুসলিম হন, আপনি জেহেনগতভাবে সচেতন হবেন, আপনি চৌকান্না হবেন, সন্তানদেরকে সচেতন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফীক দান করুন।